বিবেকের কাছে হেরে যাওয়ার কথা কেন বললেন মাশরাফি? মাশরাফি কেনই বাংলাদেশকে এমন কঠিন পরীক্ষায় ফেলে দিলেন? বছর দুয়েক পূর্বেই বিশ্ব ক্রিকেটে কারা শক্তিশালী, বাংলাদেশ নাকি আফগানিস্তান? এমন প্রশ্নের উত্তরে যে কেউ সহজেই বলে দিত টাইগারদের কথা। তবে এই 2 বছরের দিন যত গড়িয়েছে আফগানরা ততটাই শক্তিশালী হয়েছে, আর অপরদিকে টাইগাররা ডুবেছে ব্যর্থতার সাগরে। আর সেই ধারাবাহিকতায় এবার এই ব্যর্থতার প্রতিচ্ছবি হয়ে রইল টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে শান্ত সাকিবদের শেষ ম্যাচটি। এদিন প্রথমবারের মতো বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার। প্রথম ইনিংসের বোলিংয়ের মধ্য দিয়ে বোলাররা সেই পথটিও আর মসৃণ করে দিয়েছিলেন, কিন্তু বরাবরের মতোই সেই ব্যাটিং ব্যর্থতার এবারও ডুবালো টাইগাররা। মঙ্গলবার সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালিতে শান্ত সাকিবদের হারিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান। এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ১৭ ওভার ৫ বলে ১০৫ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আফগানরা। আর অন্যরকম এক হাই ভোল্টেজ ম্যাচ টাইগারদের এমন পারফরমেন্স দেখে সমর্থকদের পাশাপাশি ক্ষোভ ঝেড়েছেন বাংলাদেশের সাবেক কিংবদন্তি এবং সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন এই ম্যাচ ১২ ওভার ১ বলের খেলা ছিল, জেতার জন্যই খেলা উচিত ছিল বাংলাদেশের। আর সেটি করতে গিয়ে যদি ৫০ রানেও অল আউট হতো দল, দর্শকরা সেটি সহজভাবে নিত। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে মাশরাফি লেখেন, আজকের হিসাবটা ছিল শুধুই ১২ ওভার ১ বলের। তবে এর বাইরে ভাবার কিছু সুযোগ ছিল না। তাতে যদি ৫০ রানেও দল অল আউট হতো সবাই সেটা সহজভাবে নিত। তিনি আরও লেখেন, আর যদি এই ম্যাচ জিততাম বিবেকের কাছে হেরে যেতাম। এই ম্যাচ আর ১০টা ম্যাচের মতো ছিল না, আমাদের কাছে এটা ছিল ইতিহাস গড়ার সমান। এরপরও অবশ্য আশা দেখি বা দেখব ইনশাল্লাহ। উল্লেখ সুপার ৮ নিজেদের শেষ ম্যাচে সমীকরণ ছিল আফগানিস্তানের দেওয়া লক্ষ্য ১২ ওভার ১ বলে তাড়া করতে পারলে সেমিতে যাবে বাংলাদেশ। তবে অবশ্য ১২ ওভার ৫ ওভারে জিতলেও হবে, সেক্ষেত্রে ১১৯ রান করতে হবে টাইগারদের। কিন্তু কিছুই হয়নি, আর সেজন্যই তিনি মনক্ষুব্ধ এবং মন ভাঙা এক হৃদয় নিয়ে দর্শকদের সামনে বা নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন, আর যেখানে তিনি লিখেছেন যে বিবেকের কাছে আমি হেরে গেলাম, আর আফগানিস্তান ভবিষ্যতের ক্রিকেটের পরাশক্তি হচ্ছে সামনের দিনগুলিতে। আর সেখানে বাংলাদেশ অনেকটাই লজ্জার রেকর্ডে ডুবল। আর যদি বাংলাদেশ ভালো একটা কিছু করত, আজকে সেমিতে যেতে পারত, তাহলে সেটা হতো বাংলাদেশের জন্য একটা বিশাল অর্জন। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন মাশরাফির এই কথাগুলোর কি কোনো যুক্তি আছে নাকি আদৌ অযৌক্তিক? এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।